5 তারিখে পানিহাটিতে উল্টো রথে যাব। ওই দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা মার কাছে যাব, আর বাবাকে বলবো পতাকা ছাড়া 9 আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে, নবান্ন অভিযান করতে হবে। সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, প্রচুর বাংলার বোনেরা কাঁদছে, আমাদের কাছে ভেজাটা কোনো ব্যাপার না। যত বৃষ্টি হবে তত তাড়াতাড়ি মমতার বিদায় হবে। রাজ্যের বিরোধী দলনেতা বৃষ্টি মাথায় রেখে এভাবে মিছিল সব চলে গেছে, অভয়ার চোখ থেকে রক্ত বেরিয়েছে। আপনি কি বলছেন? বৃষ্টি ভেজা কোনো ম্যাটার নাকি? গুলি খেতে রাজি আছি আমরা। আজকে কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ। থাপ্পড়ও খেয়েছে, গতকাল এক গালে খেয়েছিল, আজকে 2 গালে খেয়েছে। আজ কসবা অভিযানের দিন বিজেপির তরফ থেকে উত্তর কন্যা অভিযানের ডাক দেওয়া হলো। আগামী 21শে জুলাই যেদিন তৃণমূল শহীদ দিবস পালন করে সেদিন উত্তর কন্যা অভিযানের ডাক দিলেন বিরোধী দলনেতা। একই সঙ্গে 9 আগস্ট অভয়া ধর্ষণ খুনে বিচার চেয়ে নবান্ন অভিযানের ডাক। শুভেন্দু অধিকারী তিনি বলছেন প্রয়োজন হলে গুলি খেতেও রাজি রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর এই নিয়ে তৃণমূলে কি প্রতিক্রিয়া, জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাবো। হিন্দিতে একটা কথা আছে, প্রচলিত কথা, আ বয়েল মুঝে মার। নিজেই যদি কেউ ইনভাইট করে নিজের বিপদকে, তাহলে তো দেখাতে হয় প্রকৃষ্ট উদাহরণ শুভেন্দু অধিকারী। কারণ 22শে জুলাই পশ্চিমবঙ্গের সমস্ত কাগজে, মিডিয়াতে যে রিপোর্ট বেরোবে তাতে এটাই প্রতিফলিত হবে যে ধর্মতলায় শহীদ দিবসে মমতার ডাকে 20 লক্ষ জনতার ভিড়। আর ছোট করে একটা কোণে লেখা থাকবে যে উত্তরকন্যায় বিজেপির ডাকা জনসমাগমে সেখানে 1005, 1010 ম্যাক্সিমাম লোক হয়েছে। তো নিজের বিপদ নিজে ডেকে আনছেন। আমি তার থেকে বলবো শুভেন্দু অধিকারীকে, আপনি যদি 21শে জুলাই কোনো প্রোগ্রাম করতে চান সেটা উত্তরবঙ্গে না করে, উত্তর কন্যায় না করে উত্তরাখণ্ড কিংবা উত্তরপ্রদেশে করুন। কসবা কাণ্ডের প্রতিবাদে আজ পথে নামে এসএফআই। কলেজ স্ট্রিটে মিছিল করে তারা। পাশাপাশি আপনাদের সামনে দুটি ছবি রাখবো। একদিকে কসবা অভিযান বিজেপির শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, অন্যদিকে এসএফআই এর মিছিল কলেজ স্ট্রিটে। এই অবিলম্বে ছাত্র